নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের লক্ষ লক্ষ সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য সমস্ত গ্র্যান্টিনেট সংস্থার কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ এরিয়ার পাবেন কি পাবেন না সেই নিয়ে রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্ট করল। কি বলেছে রাজ্য সরকার আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, সর্বপ্রথমে বলে রাখি, আমি এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজ্যের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে অবিলম্বে পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত বকেয়া ডিএ এরিয়ার মিটিয়ে দেওয়ার জন্য অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল এবং সেই মামলার একটি শুনানি, অর্থাৎ লাস্ট যে শুনানিটা হয়েছে সেই শুনানিতে কি বলা হয়েছে সরকার পক্ষের তরফ থেকে এবং অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেটা আমরা জেনে নেব। দেখুন, আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা কনস্টিটিউশনাল রিট জুরিডিকশন। এখানে দেখুন এই মামলাটা করা হয়েছে 21516 অফ 2026। কারা করেছে দেখুন, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা এবিটিএ, অর্থাৎ এটা শিক্ষক সংগঠনের তরফ থেকে করা হয়েছে, অ্যান অর্গানাইজেশন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অর্গানাইজেশন। এবার এখানে যে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন তাদের যে যুক্তি, সেই যুক্তিটা কী কী ছিল দেখুন পরপর আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নাম্বার 1, the petitioner number 1 claims to be an association of teachers of aided school and the petitioner number 2 and 3 are the office bearer and the said association। অর্থাৎ এখানে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এরা পিটিশনার হিসাবে এখানে করা হয়েছে, ক্লেম করেছে এবং তাদের যে বক্তব্য দেখুন নাম্বার 2 বলা হয়েছে, the member of the petitioner number 1 by association are the teachers of the state aided school। অর্থাৎ স্টেট এডেড স্কুল বা সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক তারা দে প্রে ফর গ্র্যান্ট অফ ডিএ ইন দেয়ার ফেভার ইন টার্মস অফ রোপা 2009। তারা আবেদন করছে যে রোপা 2009 অনুযায়ী তাদের জন্য যে বরাদ্দ ডিএ সেই ডিএটাকে মানে এখানে মিটিয়ে দেওয়া হোক। নাম্বার 3 দেখুন, সাবমিশন অফ দ্য পিটিশনার ইজ দ্যাট দ্য মেম্বার অফ দ্য পিটিশনার নাম্বার 1 ওয়ার অল অ্যালং paid in terms of ROPA 2009 and accordingly they would be entitled to receive DA in line with the judgment of the Honorable Supreme Court in civil appeal number এটা State of West Bengal Government Employee West Bengal dated February 5, 2026। রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা টাইম টু টাইম যেটা রাজ্য সরকারের তরফ থেকে ডিএ প্রদান করা হয়েছে সেই ডিএটা তারাও সরকারি কর্মচারীদের মতো পেয়ে এসছে এবং কোর্টের যে কেসের রেজাল্ট এবং সর্বশেষ যে রায় সেটা হচ্ছে গত 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের রায়। সেই রায় অনুযায়ী তারাও রোপা 2009 অনুযায়ী সমস্ত বকেয়া ডিএ এরিয়ার পাওয়ার যোগ্য। নাম্বার 4 দেখুন, প্রেয়ার হ্যাজ বিন মেড টু ডাইরেক্ট দ্য রেসপন্ডেন্ট টু রিলিজ ডিএ ইন দেয়ার ফেভার। এবং তার জন্য তাদেরকে মানে একটা প্রেয়ার করা হচ্ছে যে তারা যেন অবিলম্বে তাদের সমস্ত বকেয়া ডিএ এরিয়ার মিটিয়ে দেওয়া হয়। এবার দেখুন নাম্বার 5, রাজ্যের তরফ থেকে কী কী যুক্তি দেওয়া হয়েছে। ল্যান্ড এজি রিপ্রেজেন্টিং দ্য স্টেট রেসপন্ডেন্ট অপোজ দ্য সাবমিশন অফ দ্য পিটিশনার। অর্থাৎ পিটিশনারদের যুক্তির এখানে সম্পূর্ণ বিরুদ্ধে গেছেন কে, ল্যান্ড এজি, যেটা রিপ্রেজেন্ট করছেন স্টেটকে, অর্থাৎ সরকারের তরফ থেকে রিপ্রেজেন্ট করছেন যিনি ল্যান্ড এজি, তিনি পিটিশনারদের এই যুক্তিটার বিরুদ্ধে গেছেন। নাম্বার 6, লেট এ রিপোর্ট বাই ওয়ে অফ এফিডেভিট বাই দ্য স্টেট বি প্রিপেয়ার্ড অ্যান্ড সার্কুলেটেড বাই সেপ্টেম্বর 11, 2026। এবং এই কারণে সেপ্টেম্বর 11, 2026 মধ্যে একটা এফিডেভিট এবং একটা রিপোর্ট রাজ্য সরকারকে এখানে জমা দিতে হবে বা তৈরি করতে হবে। এক্সেপশন টু দ্য রিপোর্ট ইফ এনি মে বি ফাইল বাই সেপ্টেম্বর 22, 2026। এবং এটা সর্বশেষ তারিখ আছে 22শে সেপ্টেম্বর 2026। এবং নাম্বার 8 দেখুন, রিলিজ দ্য ম্যাটার অন অক্টোবর 6, 2026। এবং সর্বশেষে এই ম্যাটারটি আবার পুনরায় অক্টোবর 6, 2026 আবার উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ 6 অক্টোবর আবার পুনরায় এই ম্যাটারটি উঠতে চলেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য
রাজ্যের সমস্ত সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে রোপা 2009 অনুযায়ী বকেয়া দিয়ে এরিয়ার পেমেন্ট করার জন্য তারা কলকাতা হাইকোর্টে এখানে মামলা করেছেন এবং সেই মামলাতে তারা নিজেদের সমস্ত যুক্তি এগুলো দেখিয়েছেন এবং সেই যুক্তিটাকে খারিজ করেছে স্টেটের তরফ থেকে যিনি ল্যান্ড এএজি আছেন, এবং তিনি বলেছেন যে পিটিশনারদের এই যুক্তি সম্পূর্ণ ঠিক নয়, অর্থাৎ তারা পাওয়ার যোগ্য নয় এবং এই অনুযায়ী একটা এপিডেভিট রাজ্য সরকারকে আগামী 11ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে জমা করতে হবে, একটা রিপোর্ট জমা করতে হবে এই কলকাতা হাইকোর্টে, এবং সেই রিপোর্টের সর্বশেষ জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে 22শে সেপ্টেম্বর। সেই রিপোর্ট অনুযায়ী যাবতীয় তারিখ শেষ করতে হবে 22শে সেপ্টেম্বর, এবং তারপর এই ম্যাটারটি পুনরায় আবার কলকাতা হাইকোর্টে শুনানির জন্য উঠতে চলেছে আগামী 6ই অক্টোবর 2026। এখন সেই তারিখই বোঝা যাবে যে এই ম্যাটার অনুযায়ী মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যে বেঞ্চ, সেই বেঞ্চ এখানে কী রায় দিচ্ছেন। আমি সবসময় চোখ রেখেছি, যে কোনো আপডেট আসা মাত্রই তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাই যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো আপডেট সবার প্রথমে জানার জন্য। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।